নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এসো খেলি রান্নাবাটিতে আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি, যেটি হলো দই মাছ। এটি বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি আর খুব সহজে এটি তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। এর জন্য আমি নিয়েছি রুই বা কাতলা মাছ। আমি কাতলা মাছই ইউজ করেছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে আমি দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগছে। পেঁয়াজ লাগছে, আদা লাগছে, সব নিয়ে আমি একটা কাশ্মীরি রেড মির্চ, হলুদ গুঁড়ো, দইয়ের সাথে 3 টেবিল চামচ দইয়ের সাথে একটা পেঁয়াজ বাটা, একটু আদা বাটা দিয়ে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এরকম একটা ব্যাটারের মতন তৈরি করে নিচ্ছি। এইবার আন্দাজ মতো আমি একটু কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, সঙ্গে কিছু কিশমিশ নিয়েছি, তেজপাতা এবং কাঁচা লঙ্কা নিয়েছি। এবার নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেই গরম মশলা, তেজপাতা, কিশমিশ ফোড়ন দিলাম। এবার সেগুলো একটু ভাজা ভাজা হতেই এই মিশ্রণটা আমি দিয়ে দেবো, যেটা আমি আগেই দেখালাম। এবার আন্দাজ মতো নুন আর একটু আন্দাজ মতন চিনি দিয়ে এই কড়াইতে মিশ্রণটিকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। আর আমি যখন তেল ছেড়ে দিয়েছে, আমি একটু সামান্য গরম জল অ্যাড করলাম, যতটা আপনার ঝোলের দরকার। আমি বেশি করে একটু নিয়েছি, আপনারা যদি কম চান তাহলে কম দিতে পারেন। এই গরম জল যখন ফুটে উঠেছে, তখন আমি এক এক করে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। এবার কিছুক্ষণ পর 2-3 মিনিটের মতো সরিয়ে দেখলাম তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবং 1 চা চামচ মতন ঘি আর গরম মশলা দিয়ে এই মিশ্রণটাকে আমি আবারও ঢেকে দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। এইবার দেখছি আমার মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। দেখলেন কত ইজি আর কত তাড়াতাড়ি এই মাছের ঝোল আমার রেডি হয়ে গেল। খুব বেশি সময় লাগবে না। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, ফটাফট আপনার শুধু মাছ আর দই থাকলে আপনি এই রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। আর পেঁয়াজ আদা তো আমাদের বাড়িতে নর্মালি থাকে। তো দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে, কি সুন্দর রস টেনে নিয়েছে। আর খেতে তো এটা অপূর্ব হয়েছিল। আপনারাও চেষ্টা করুন। আমার এই রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই আমার প্রোফাইলে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দুপুরে একটু গরম ভাতের সাথে যদি এই দই মাছ থাকে পাতে, তাহলে খাবার একেবারে জমে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আবারও দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ইজি রেসিপি নিয়ে। ততক্ষণ স্টে টিউনড। বাই বাই।